নমস্কার, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। চাঁদেহাট পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকের এই ব্লগটি শুরু করছি। আজ হলো ভাদ্র মাসের লক্ষ্মী পুজো। তো সকালবেলায় মা জলখাবারের জন্য আলুর তরকারি করে নিয়েছে, আর আমি সকালেই চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুরের বাসনগুলো সব ভালো করে মেজে নিতে হবে। প্রতি বছর এই দিনটিতে আমাদের বাড়িতে ভোগ হয়, কিন্তু মায়ের যেহেতু শরীরটা খারাপ সেই জন্য আর ভোগ করা হলো না। আসলে মায়ের একটু পায়ের প্রবলেম আছে, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পারে না, তাই ভোগটা এবছর আর করা হলো না। কিন্তু আমাদের লক্ষ্মী পুজোর বাড়িতে যে নিয়মটি আছে যে মা যতক্ষণ পর্যন্ত বাড়ির বউকে, মানে আমি বাড়ির বড় বউ, আমাকে নিজে হাতে তুলে না দিচ্ছে ততক্ষণ আমি ভোগটি রান্না করতে পারবো না। আমার ঠাকুমা শাশুড়ি মাকে ভোগ রান্না করার জন্য নিজে হাতে তুলে দিয়েছিলেন, তাই মা এখন রান্না করে। আর মা যতক্ষণ পর্যন্ত আমাকে না দিচ্ছে আমি এই ভোগের দায়িত্ব নিতে পারবো না। তো সেই জন্য এবারে একটু চিড়ে ভোগই দেওয়া হবে মাকে। প্রথম সংসারের কাজগুলো খুব শক্ত মনে হতো যে কি করে আমি এগুলো করতে পারবো। মা, কাকিমা এনাদেরকে দেখতাম যে ঠাকুর ঘরের কাজগুলো নিপুণভাবে করতে। যেহেতু লক্ষ্মী পুজো, তাই লক্ষ্মী পুজোর সময় যে লক্ষ্মীর হাঁড়িতে যে ধান থাকে সেই ধানকে সুন্দর করে বেছে তাকে আবার নতুন করে তাতে ধান দিয়ে নতুন করে পুজো করা, এই যে ব্যাপারটা, এটা আমার কাছে নতুন ছিল। আমার বাপের বাড়িতে লক্ষ্মী হাঁড়ি আছে, সেখানে লক্ষ্মী পুজো হয়, এই ভাদ্র মাসে ধানের লক্ষ্মী পুজো হয়। বাবার চাকরি সূত্রে আর আমাদের লেখাপড়ার কারণে আমরা আজকের দিনটাতে সেখানে যেতে পারতাম না, তাই আমার কাছে এটা নতুন ছিল। তো কথা বলতে বলতে এখানে আমার আলপনাটাও দেওয়া হয়ে গেছে। তো এখন তো এটা কাঁচা আছে, তাই এমনিতেই সাদা মার্বেল, তো পরিষ্কার করে বোঝা যাচ্ছে না যে কিভাবে জিনিসটা দিলাম। তো চলে এলাম বাগানে আম পাতা, আম শখা নেওয়ার জন্য। আর বাগানে একটা বোলতাও হয়েছে, আর এখানে আমি ভালো করে গুনে নিচ্ছি পাতাগুলো। তো আর এমনিতে যা বোলতা, যার জন্য ভয়ে ভয়ে এই সাইড থেকেই নিলাম। ওই দিকে গেলে একদম বোলতার চাক আছে, আর গাছটা নড়লেই বোলতাগুলো একদম ভন ভন করে এগিয়ে চলে আসছে। তো বাবা এখানে পুজোতে বসে পড়েছেন, আর এদিকে আমরা জোগাড়টাও করে দিচ্ছি। আর যেহেতু আজকে আমাদের ভোগ হয়নি, তাই এখানে চিড়ে ভোগ দেওয়া হচ্ছে। আর আমি এখানে আম শখাতে সিঁদুরগুলো লাগিয়ে দিয়ে মায়ের ঘরটা সুন্দর করে সাজিয়ে দেব। প্রতি বছর ভোগ হলে আমাদের বাড়িতে ওই দিন 30 থেকে 35 জন খাওয়া দাওয়া করে, কিন্তু এবছর যেহেতু হচ্ছে না, তাই আমাদের মনটা খুব খারাপ। আর মায়ের যেহেতু পাটা নিয়ে একটু প্রবলেম, তাই আমরাও মাকে আর জোর করলাম না। তাই ভগবানের যা ইচ্ছে সেটাই হলো। মানুষের যদি কোনো কাজ শেখার ইচ্ছে থাকে তো সে কাজটা কিন্তু করতে পারে। যে কাজটা আগে আমার করতে ভয় পেতাম, সে কাজটা আমার এখন করতে ভীষণই ভালো লাগে। দূর থেকে দেখতাম যে মা কাকিমারা কিভাবে এই কাজগুলো করছে। যেহেতু আমি বাড়ির বড় বউ, তাই আমাকেও একদিন এই কাজগুলো করতে হবে। তো তখন এই কথাগুলো ভেবে ভেবে কুল কিনারা পেতাম না, ভাবতাম যে কি করে কি করব। কিন্তু এখন বন্ধুরা সব কাজ পুরো জলভাত হয়ে গেছে। আমি জেনে গেছি যে কিভাবে করতে হয় আমাদের বাড়ির নিয়ম কানুন অনুযায়ী। তো এখন আর কিছু মনেই হয় না। তো বন্ধুরা, এই হলো আমাদের বাড়ির লক্ষ্মী মা, ধানের লক্ষ্মী। তো আমরা এভাবেই মাকে সাজাই। তো এই যে সরঞ্জামগুলো থাকে এগুলো হাঁড়ির ভেতরে রাখি আমরা মায়ের। তো মাকে আমরা এভাবেই সাজাই। তো বন্ধুরা, আপনাদের ধানের লক্ষ্মী কিভাবে পুজো করেন আর মাকে কিভাবে সাজান অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন, আমরা অপেক্ষায় থাকবো।
ওদিকে আবার ধুনো দিতে গিয়ে ধুনোর যে নারকেল ছোবড়াগুলো আছে সেগুলো বটি করে কাটতে হলো। এটা আমাদের নিরামিষ বটি, মানে এখানে ওই নারকেল ছোবড়াগুলোই কাটা হয়। তো মা পাচ্ছিল না ধুনোটা দিতে, কারণ কি একদম শক্ত আর ছেঁড়াও যাচ্ছিল না। তা আমি বললাম যে মা দাঁড়ান, আমি বটি করে আগে ছোট ছোট করে কাটি, তাহলে দিতে সুবিধা হবে। তো তাই জন্য আমি এখানে বটি করে কেটে দিচ্ছি, আর খবর কাগজে একটু আগুন দিয়ে ধরালেই এটা ভালো করে ধরে যাবে। পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন মা প্রসাদ মেখে নিচ্ছে, চিড়ে প্রসাদ, দই দিয়ে, নারকোল কোড়া সবই এতে আছে। তো এখন একটু ভোগ প্রসাদ খেয়ে নেবো। দুপুরে খাওয়ার পর দেখা হচ্ছে সন্ধেবেলা বন্ধুরা। তো সন্ধেবেলায় সোজা চলে এলাম ঠাকুর ঘরে, সন্ধে দেওয়া হয়ে গেছে। এখন আমি ওই ঠাকুরের বাসনগুলো সব মেজে নেব। রাত্রেবেলা ঠাকুরের বাসনগুলো সব মেজে রাখি, যাতে করে সকালবেলা একটু ভালো করে ধুয়ে নিলে হয়ে যায়। যেহেতু আমাদের বাড়িতে টাইম মেনটেন হয়, তাই সকাল 8টার মধ্যে আমাকে এই ঠাকুরের বাসনগুলো সব মেজে ফেলতে হবে। যেহেতু সকালবেলা মেয়ের স্কুল থাকে, কর্তামশাই অফিস থাকে, তো তাই জন্য এই সিস্টেমটাই করেছি যে রাত্রেবেলা মেজে রাখবো আর সকালবেলা একটুখানি জল বুলিয়ে নেব। বাসি বাসন তো তাতে মোটামুটি হয়ে যাবে। আর সন্ধেবেলা এখন চা খাওয়ার পর্ব চলবে। তো সবাই এখন আমরা ডাইনিংয়ে বসে আছি, সামনে টিভি চলছে। জানেন বন্ধুরা, আমাদের বাড়িতে 250 বছর পুরনো নারায়ণ আছেন। তো তাই জন্যই আর কি বেশি দেরি করে ঠাকুরের বাসনগুলো ধোয়া যায় না, মানে বাসি ঘর ঠাকুরের যেটা সেটা রাখা যায় না, তাই সকাল সকালে এটা করে নিতে হয়। তো এখন আমি রাত্রেবেলায় যে বাসন দেওয়া টেবিলে, তো সেটা এখন ধুয়ে পরিষ্কার করে টেবিলে এখন নিয়ে যাব। আর তারপর আমরা একটু চা খেয়ে নেব। আর যেহেতু আজকে লক্ষ্মী পুজো, তাই রাত্রেবেলা আমাদের একটু লুচি আর কুমড়োর তরকারি হবে। তো আমি সেসব ময়দাগুলো মেখে নেব। এখন বাসনটা তুলে নিয়ে আগে চা খেয়ে নেব, তারপরে কাজগুলো একে একে সব শুরু করব।
মা এখানে আলু আর কুমড়োটা কেটে দিয়েছেন, আর আমাকে দেখাচ্ছে যে একটা বড় গোটা আলু কিভাবে মানে পচে গেছে। এই কুমড়োর তরকারিটা একটু মিষ্টি মিষ্টি করেই বানাবো, যেহেতু লুচির সাথে খাওয়া হবে। আর এমনিতেই কুমড়োর তরকারিটা একটু মিষ্টি মিষ্টি করলে না খুব ভালো খেতে হয়, আর সাথে যদি একটু হিং পড়ে, ছোলা পড়ে, তাহলে তো আর কথাই নেই, অসাধারণ হবে। প্রথম মা রান্না করতো আর আমি দেখতাম, কারণ কি এত লোকের রান্না মা ভরসা করে আমাকে ছাড়তেও পারতো না। যদি কিছু উল্টোপাল্টা হয়ে যায় তাহলে রাতের খাবার বা দিনের খাবার গন্ডগোল হয়ে যাবে। তো আমি পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম আর ভাবতাম যে আমি তো বাড়ির বড় বউ, আমাকে তো একদিন এই সবই করতে হবে, তো আমি কি করে করব, কি করে সামলাবো, এই যে একটা মনে চিন্তা ছিল। তো তারপরে দেখলাম যে আস্তে আস্তে যত সংসারের ভেতর ঢুকছি, যত মানুষগুলোকে জানছি, চিনছি, তো তত আমার কি হচ্ছে, মনের ভেতরে একটা সাহস জোগাচ্ছে। হ্যাঁ, তো যার জন্য পরবর্তীকালে কি হলো যে আমি আর এইগুলোকে ভয় পেলাম না, আস্তে আস্তে সংসারের ভেতরে আমি ঢুকে পড়লাম এবং মায়ের মতো আমিও করার চেষ্টা করছি। তো এখানে এখন ময়দা মাখা হবে। ময়দাটা আমি গরম জলে মাখি, কিন্তু আজকে আমার মাথাটা খারাপ হয়ে গেছিলো, মানে আমি জানি না কেন আমি গরম জলটা করলাম না, তাই আমি ঠান্ডা জলেই মানে ময়দাটা আজকে মেখে নিলাম। গরম জলে মাখলে কি হয়, একটু নরম হয়, সফট হয়। তো জানি না কি আজকে মাথা পোকা নড়লো, তাই আমি ঠান্ডা জলেই মেখে ফেলেছি। যেহেতু অনেক লুচি ভাজার থাকে, তো যার জন্য ভাজার ভিডিওটা দেওয়া হয়নি। তো প্রথমেই বাড়ির ছেলেদের খাওয়ানো হয়ে গেছে, তো এখন মহিলা মহল, যেটা আমরা মেয়েরা এখন বসেছি, গল্প করতে করতে খাওয়া দাওয়া চলছে আমাদের। তো বন্ধুরা, আজকে লক্ষ্মী পুজোর ভিডিওটা এইটুকুনি ছিল। সবাই ভালো থাকবেন। জয় শ্রী মাধব।